দেশের অর্থ পাচারের বড় অংশই হচ্ছে বাণিজ্যের আড়ালে। দুর্বল সুরক্ষার কাঠামোর সুযোগ নিয়ে ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বছরে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হচ্ছে। সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও গবেষণায় উঠে এসেছে, মিথ্যা ঘোষণা দিয়ে গ্রিন লাইনে থাকা পাচারের অর্থের পরিমাণ বছরে গড়ে $8.27 বিলিয়ন। অর্থনৈতিক স্থবিরতার প্রভাব পড়েছে আমদানি ও রফতানিতে, অথচ এই খাতেই অর্থ পাচারের সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হলেও ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে ঠিক কত টাকা পাচার হচ্ছে তার নির্দিষ্ট হিসাব নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক গবেষণায় দেখা গেছে 2015 সালে অর্থ পাচার প্রতিরোধ আইন সংশোধনের পর থেকে মাত্র 95টি অর্থ পাচারের ঘটনা তদন্ত করা হয়েছে। এসব ঘটনায় লেনদেনের পরিমাণ 3,200 কোটি টাকার বেশি। গবেষণায় বলা হয়, বাণিজ্যিক ঘোষণাপত্রের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন হওয়ায় ট্রেড ভিত্তিক অর্থ পাচার সহজ হয়, ফলে গ্রে লাইন বা অচিহ্নিত অর্থের প্রকৃত গন্তব্য ও উদ্দেশ্য শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। BIBM এর অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব বলেন, বাংলাদেশ ট্রেড ভিত্তিক নন পারফর্মিং লোন বা NPL এর সঠিক তথ্য নেই। সাধারণভাবে কোনো দেশের মোট NPL বেশি হলে ট্রেড বেসড মানি লন্ডারিং ও বেশি হয়, কিন্তু বাংলাদেশ উদ্বেগজনকভাবে দেখা যাচ্ছে মোট NPL এবং ট্রেড NPL প্রায় একই, কোথাও কোথাও ট্রেড NPL আরও বেশি। গবেষণায় আরো বলা হয়, 2009 থেকে 2018 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে $8.27 বিলিয়ন বাণিজ্যে মিথ্যা ঘোষণা দিয়ে পাচার হয়েছে। এর প্রধান কারণ হিসেবে পর্যাপ্ত সুরক্ষা কাঠামোর ঘাটতির কথা উল্লেখ করেন গবেষকরা। শাহ মোহাম্মদ আহসান হাবিব আরো জানান, ট্রেডে যে NPL সৃষ্টি হয় তা পরে ট্রাম লোনে রূপান্তর করে ক্লাসিফাইড লোন হিসেবে বাংলাদেশ ব্যাংক রিপোর্ট করা হয়। এতে কাগজে কলমে সব ঠিক দেখালেও বাস্তবে এই ট্রেড NPLই অর্থ পাচারের পথ তৈরি করে দেয় এবং দেশের বাইরে সম্পদ সরিয়ে নেওয়ার সুযোগ দেয়, যা অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে নতুন বছরে বিনিয়োগ বাড়ানোর প্রত্যাশার সঙ্গে অর্থ পাচার ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ঘোষণাপত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং ব্যাংকগুলোর উপর বাড়ানো হবে নজরদারি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ওভার ইনভয়েসিং এর নামে যেন কোনোভাবেই বৈদেশিক মুদ্রা পাচারের সুযোগ না থাকে তা নিশ্চিত করতে হবে ব্যাংকগুলোকেই। শিগগিরই পরিদর্শন টিম পাঠিয়ে দেখা হবে কোন পণ্যের দর কোন সংস্থার কত দেখানো হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে সেই দরের সঙ্গে তার মিল আছে কিনা। এদিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বছরে গড়ে $16 মিলিয়ন অর্থ পাচার হয়, যা মোট GDPর প্রায় 3.4%। এর বড় অংশই বাণিজ্যিক ভিত্তিক অর্থ পাচার।